এই মিন্টু, পিছনের মেয়েটাকে নামতে বল, আমরা তো অন্য রুটে যাব। হ্যাঁ বস, নামতে বলছি। কোথা থেকে যে উটকো ঝামেলা চলে আসে এগুলো। আপু গাড়ি থেকে নেমে যান, আমরা অন্য পথে যাব। ইস, কেন যে এত লেট করে বের হলাম। আর একটু আগে বের হলে হয়তো পৌঁছে যেতাম মেহেরপুর। গাড়িটা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। গত 2 রাত ধরে কোনো ঘুমই হয়নি, তাই গাড়ির ভিতর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তাই এত দুর্ভোগ। এই রাতের বেলা কি যে করি এখন। হঠাৎ ত্রিভুবন কাঁপিয়ে কোথায় যেন বাজ পড়ল, আর তাতেই বুঝলাম সারা আকাশ কালো হয়ে আছে। এমন এক জায়গায় গাড়িটা নামিয়ে দিল আমাকে। বৃষ্টি নামলে যে কোথায় গিয়ে মাথাটা গুজবো এরকম কোনো জায়গাই নেই আশেপাশে। যতদূর চোখ যায় আশেপাশে কোনো বাড়িঘর চোখে পড়ছে না। এই জায়গাতে আর কখনোই আসা হয়নি আমার, এই প্রথম আসলাম আমি। তাই রাস্তাঘাট তেমন কিছুই চিনি না। অনেকক্ষণ ধরেই ঠান্ডা হাওয়া বইছে। এই ধরনের হাওয়া বৃষ্টি শুরু হওয়ার আগে হয়, তার মানে বিপদ চলে এসেছে। বৃষ্টি নামলো বলে না, দাঁড়িয়ে থেকে আর কোনো লাভই হবে না। যাই, হাঁটা শুরু করি। গাড়ি ঘোড়া কিছু না পেলেও একটি মাথা গোঁজার ঠাঁই পেলেও হয়। অনেক দূর হেঁটে এলাম, কিন্তু রাস্তার ঘাটে দোকানপাট বাড়িঘর কিছুই নেই। কেন যে রাতে বের হতে গেলাম। এখন একা একা কোথায় যে যাই আমি। আমার নাম রীতা। মূলত আমি এই গ্রামে এসেছি আমার বাবার এক জমির খবর নিতে। আমি এর আগে এই গ্রামে কখনো আসিনি, তাই তেমন করে কিছুই চিনি না। আজকে প্রথম গ্রামে আসলাম। হঠাৎ করে আকাশ কাঁপিয়ে কোথায় যেন একটা বাজ পড়ল। সেই ক্ষণিক আলোতেই দেখতে পেলাম সামনে একটা গাছের নিচে একটা ঠেলা গাড়ি দাঁড়িয়ে আছে। যাক, তবুও রক্ষে। এখন ঠেলা গাড়িওয়ালা যাইতে চাবে কিনা কে জানে। এই দুর্যোগে সবারই বাড়ি ফেরার তাড়া থাকে, তবুও দেখি বলে গাড়িটার কাছে গিয়ে দেখলাম সেটাই কোনো চালক নেই। আশ্চর্য ব্যাপার তো। এই যে পিছে তাকান, আমি আপনার পিছনে। কোথায় যাবেন আপুমনি? আর এই রাতের বেলা একা একা এখানে কি করছেন? কে আপনি আপামনি? কি ব্যাপার, কোথায় ছিলেন আপনি এতক্ষণ? এই যে আপামনি, এইখানেই ছিলাম। হ্যাঁ, যাব আমি নিমতলা, চলুন আমার সাথে। আমি উঠে বসতেই ঠেলা গাড়িটা চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো বৃষ্টি। আপামনি, নিমতলায় তো এখনো অনেকটা রাস্তা। এর মধ্যে যদি গাড়ি চালাই তাহলে তো আপনি ভিজে যাবেন। এক কাজ করি আপামনি। ভেবে দেখলাম প্রস্তাবটা নিহাত খারাপ না। বৃষ্টিতে প্রায় ভিজতে শুরু করেছি। আপামনি, আপনি আমার বাসায় চলুন, বৃষ্টি থামলে হয়তো আপনাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তোমার বাসায় গিয়েই দাঁড়াই। এই তো আপামনি, চলে এসেছি প্রায়। ওই যে সামনেই দেখা যাচ্ছে আমার বাসা। আচ্ছা চলো, মাথা গোজার ঠাঁই তো হলো একটা। এটাই আমার বাসা আপামনি, আমার সাথে চলেন। ঘরে ঢুকে দেখি একটা মহিলা আর একটা ছেলে বসে আছে। তারপরে হুট করে যা হলো। আপামনি, ভয় পাবেন না, আমরা যাতে মুক্তি পাই সেজন্যই আপনাকে নিয়ে এসেছিলাম। এ কি, কি হচ্ছে এগুলো আমার সাথে? না না, আমাকে এখনই পালাতে হবে, আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। যাক, ওই দিন হয়তো ভাগ্যটা অনেক ভালো ছিল, সময় মতো গাড়িও পেয়ে গেছিলাম।